অবশেষে শুরু হতে যাচ্ছে জয়দেবপুর ঈশ্বরদী বাইপাস জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল রেল লাইন নির্মাণ কাজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি এক্সক্লুসিভ আপডেট নিয়ে। আজকের আপডেটে আপনাদের জানানোর চেষ্টা করব জয়দেবপুর ঈশ্বরদী জয়দেবপুরের ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের বিস্তারিত। তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনো যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এখন মূল বক্তব্যে ফিরে যাই। জয়দেবপুর থেকে ঈশ্বরদী বাইপাস পর্যন্ত যদি রেলপথের ইতিহাস সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেই, উক্ত রেলপথটি পূর্বের যমুনা বহুমুখী সেতু হওয়ার কারণে উক্ত রেলপথটিকে তৈরি করা হয়েছে। একটা সময় ছিল ঢাকা থেকে উত্তরবঙ্গ যেতে হলে প্রথমে জামালপুরের বাহাদুরাবাদ যেতে হতো, তারপর রেলওয়ে ফেরি কিংবা অন্য কোনো নৌযানের মাধ্যমে গাইবান্ধার বালাসীঘাট যাওয়ার পর সেইখান থেকে ট্রেন কিংবা অন্যান্য বাহনে করে যাতায়াত করতে হতো। সেই সমস্যা লাঘবের জন্য যমুনা বহুমুখী সেতু নির্মাণ করা হয়, যার মাধ্যমে একই সেতু দিয়ে পাশাপাশি যানবাহন এবং ট্রেন চলাচল করত। আর যমুনা বহুমুখী সেতুটি উদ্বোধন করা হয় 1998 সালের 23 জুন। যখন উক্ত রেলপথটি চালু করা হয় তখন ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়ে যায়। তখন জামালপুরের বাহাদুরাবাদ এবং গাইবান্ধা বালাসীঘাটে সরাসরি রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। আর এই যমুনা সেতুর জন্য ঈশ্বরদী থেকে জয়দেবপুর পর্যন্ত সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়, যার সুবিধা এখন পর্যন্ত ভোগ করছে উত্তরবঙ্গবাসী। দিন যত গড়াচ্ছে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ রেলপথ না থাকার কারণে এবং সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ হওয়ার কারণে বাংলাদেশ রেলওয়ে নতুন করে ট্রেন দেওয়া কিংবা বর্তমানে যে সকল ট্রেনগুলো চলাচল করছে সেগুলোকে শিডিউল অনুযায়ী চলাচল করাতে না পেরে দিন দিন রেল তার জনপ্রিয়তা হারাতে বসেছে। জয়দেবপুর ঈশ্বরদী রুটে একটা সময় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হতো যমুনা বহুমুখী রেল সেতু পাড়ি দেয়া নিয়ে, কারণ সে সময় পুনা বহুমুখী সেতুতে রেলপথে ত্রুটি থাকার কারণে 18 কিলোমিটার গতিতে পুরো সেতু পাড়ি দেওয়া লাগতো, যার ফলে অপর আরেকটি ট্রেন অনেক সময় ধরে অপেক্ষা করতে হতো। আর সেই সমস্যা সমাধানের জন্যই জাপানের আন্তর্জাতিক সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি বা জাইকার হাত ধরে যমুনা সেতুর বুকে নতুন আরেকটি রেল সেতু তৈরি করা হলো, যেটি আমরা এখন অতিক্রম করছি। একটা সময় একটি ট্রেনকে যমুনা বহুমুখী রেল সেতু পাড়ি দিতে প্রায় আধা ঘন্টা বা 20 মিনিটের মতো লেগে যেত, কিন্তু এই সেতুটি হওয়ার পর এখন 2 থেকে 3 মিনিটের মধ্যেই যমুনা নদী পাড়ি দেওয়া যাচ্ছে। আর এই যমুনা রেল সেতুতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে উক্ত রেল সেতুতে ডাবল ট্র্যাক বা 2টি ডুয়েল গেজ রেলপথ রয়েছে, যার মাধ্যমে একটি ট্রেন আপ এবং একটি ট্রেন ডাউন একসাথে অতিক্রম করতে পারে। কিন্তু বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে জয়দেবপুর ঈশ্বরদী রুটে শুধুমাত্র যমুনা সেতুতে ডাবল রেলপথ রয়েছে। তারপর ইব্রাহিমাবাদ রেল স্টেশন কিংবা সয়দাবাদ রেলওয়ে স্টেশনের পরেই সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেনগুলো যাতায়াত করে। এতে করে জয়দেবপুর ঈশ্বরদী রুটের মাঝে যে সকল রেল স্টেশনগুলো রয়েছে সেখানে একটি ট্রেনের জন্য আরেকটি ট্রেনকে বসতে হচ্ছে, যার কারণে যাত্রীর সময় ব্যয় হচ্ছে। উক্ত সমস্যাটি সমাধানের জন্যই জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত আরেকটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রয়োজন, যেখানে ভবিষ্যতে আরও ট্রেন বৃদ্ধি পাবে। উক্ত সমস্যা সমাধানের জন্য গত 2013 সালের জুন মাসেই জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত নতুন আরেকটি ডুয়েল গেজ রেলপথের নির্মাণের সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। পরে 2018 সালের নভেম্বর মাসে চীন সরকারের অর্থায়নে 14,250 কোটি টাকা ব্যয়ে ঈশ্বরদী জয়দেবপুর রুটে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজের প্রস্তাবনা করা হয়, কিন্তু বাংলাদেশ সরকার উক্ত প্রকল্পের ব্যয় কমানোর জন্য নির্দেশ দিলে চীন সেই প্রকল্প থেকে সরে দাঁড়ায়, যার ফলে উক্ত প্রকল্পটি বন্ধ হয়ে যায়। কিন্তু বর্তমানে আশার আলো ফুটে উঠেছে। এখন নতুন করে যমুনা রেল সেতু তৈরি প্রতিষ্ঠান জাইকার হাত ধরেই শুরু হতে যাচ্ছে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ। উক্ত কাজ চালিয়ে নেওয়ার জন্য 2025 সালের 27 জুন
বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি সই করেছে জাপান ইন্টারন্যাশনাল কোম্পানি এজেন্সি বা জাইকা। উক্ত চুক্তির আওতায় জাপানি ওডিএ সহায়তায় প্রায় 7,694 কোটি টাকা ঋণ দিবে জাইকা। তবে এখন পর্যন্ত কিন্তু অফিসিয়াল চুক্তি শুরু হয়নি। যখন অফিসিয়াল চুক্তি শুরু হবে বা সই করা হবে তখন আমরা নতুন ভিডিও করে আপনাদের জানিয়ে দিব। তবে বর্তমানে উক্ত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে, যার অংশবিশেষ হিসাবে রেলপথ, কালভার্ট বা ব্রিজ, স্টেশন ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষা করা হচ্ছে। আর এই সম্ভাব্যতা যাচাই বা মাটি পরীক্ষাটা 2025 সালের 14 অক্টোবর বাংলাদেশ রেলওয়ের তত্ত্বাবধানে জেআইডিএলপির প্রজেক্টের অধীনে ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট বা ডিডিসি নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে চলছে বিভিন্ন জায়গায় মাটি পরীক্ষার কাজ। আর এই মাটি পরীক্ষাটি শুরু হয়েছে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন থেকে, যেটি করা হচ্ছে বিভিন্ন জায়গার বিভিন্ন অংশেই। আমরা জানতে পেরেছি সর্বমোট 12 থেকে 14টি টিমের মাধ্যমে বিভিন্ন রেল স্টেশন, কালভার্ট, ব্রিজ সহ বিভিন্ন স্থানের মাটি পরীক্ষার কাজ চলমান রয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্পন্ন হলেই আশা করা যায় শীঘ্রই আলোর মুখ দেখবে উত্তরবঙ্গবাসীর বহুল প্রতীক্ষিত জয়দেবপুর ঈশ্বরদী ডাবল লাইনের নির্মাণ প্রকল্প। জয়দেবপুর ঈশ্বরদী রুটে রেললাইন সম্প্রসারণ প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে 25,949 কোটি টাকা। তাছাড়া নতুন রেলপথ নির্মাণের পাশাপাশি অন্যান্য রেলওয়ে স্টেশনগুলোকে আধুনিকায়ন এবং নতুন করে পুনর্নির্মাণ করা হবে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রেল স্টেশনগুলো নতুন করে নির্মাণ করা হবে। গাজীপুরের মৌচাক, টাঙ্গাইলের মির্জাপুর, মহেরা, করটিয়া, টাঙ্গাইল। তাছাড়াও এলেঙ্গাতে নতুন রেল স্টেশন তৈরি করা হবে, যার ফলে এলেঙ্গাবাসী নতুনভাবে প্রথমবারের মতো রেল স্টেশন পেতে যাচ্ছে। অন্যদিকে এম মনসুর আলী, জামতৈল, সলপ, উল্লাপাড়া, লাহিড়ী, মোহনপুর, দিলপাশার, শরৎনগর, বড়াল ব্রিজ, ভাঙ্গুরা, গুয়াখরা, চাটমোহর, গফুরাবাদ, মুলাডুলি, মাঝগ্রাম জংশন, সর্বশেষ ঈশ্বরদী বাইপাস, এই সকল রেল স্টেশনগুলোকে পুনর্নির্মাণ এবং সম্পূর্ণরূপে আধুনিকায়ন করে তৈরি করা হবে। যখন উক্ত রেলপথের কাজ সম্পন্ন হবে তখন পুরোদমে রেলপথের সুবিধা পাবে উত্তরবঙ্গবাসী এবং অল্প সময়ে ঢাকা থেকে তাদের বিভিন্ন গন্তব্যে যেতে পারবে। তো কেমন ছিল ভিউয়ার্স আজকের ছোট্ট ভিডিও, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ নতুন নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন করে ভিডিও তৈরি করে জানানোর জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।